খালেদা জিয়া দফন হয়ে গেল, জানাজা হলো। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার সমাবেশ। মায়ের প্রয়াণ এবং ছেলে তারেক রহমানের আগমন দুটোই কাকতালীয় ব্যাপার। তারেক রহমানকে যেমন অভূতপূর্ব সম্বর্ধনা জানালো দেশবাসী, যেটা বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। আর যেভাবে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশবাসী বিদায় জানালো, যত লোক সেখানে গেল, মানে মোহাম্মদপুর থেকে শুরু করে সোভানবাগের মসজিদের সামনের রাস্তা থেকে শুরু করে মানে লালমাটিয়া, ২৭ নম্বর ধানমন্ডি এবং সেই সংসদ ভবনের সামনের জায়গা মানে মণিপুরি পাড়া, মানে এলাহি কাণ্ড। ১ কোটির বেশি লোক তার জানাজায় সামিল হয়েছে, মোহাম্মদপুর থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত এই পার হয়ে যাওয়া যায় সংসদ ভবন তার আশেপাশের এলাকায়। এটা কি সিগন্যাল দেয়? যে আল্লাহর রহমত, আল্লাহ দেশবাসীকে যে একত্রিত করেছেন, একতাবদ্ধ করছেন এবং হাসিনা ও ভারতের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন, এটার একটা জাজল্য প্রমাণ হচ্ছে খালেদার এত বড় জানাজা আর তারেকের এত বড় আগমন, সম্বর্ধনা। এবং সবচাইতে সুখপ্রদ ব্যাপার হচ্ছে খালেদা জিয়া দেশে আত্মীয় স্বজন এর মাঝে এবং কোটি কোটি জনতার মাঝে তিনি এ দেশে ইন্তেকাল করলেন, যিনি 1/11 এর সময় দেশ ছেড়ে পালিয়ে যান নাই এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে জেলখানায় বন্দী ছিলেন। অনেক অত্যাচার হয়েছে তার উপর, তাকে স্লো পয়জনিং করে পরোক্ষভাবে হাসিনা হত্যা করেছে এবং অভূতপূর্ব সম্মানের সাথে খালেদা জিয়া আল্লাহর কাছে চলে গেলেন। এটা আমাদের দেশের জন্য একটা গৌরবের ব্যাপার। এই অর্জন শুধু বিএনপির নয়, এই অর্জন সারা বাংলাদেশের এবং পৃথিবীর নির্যাতিত মানুষের বিজয় হচ্ছে খালেদার এত সম্মান লাভ এবং তারেক রহমানের এত সম্মানের সঙ্গে আগমন। সারা পৃথিবী দেখলো খালেদা, তারেক ও বিএনপি কতটা জনপ্রিয় ও শক্তিশালী। জীবিত খালেদা জিয়ার চাইতে এখন মৃত খালেদা জিয়া ভারতীয় সম্প্রসারণবাদী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের চাইতেও যে খারাপ দল, জঘন্য দল জামাতে ইসলামীর জন্য একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে। খালেদার মৃত্যুর আগেই, তার জানাজার পূর্বে এবং পরে যে মিথ্যাচারগুলো প্রচার করে যাচ্ছে জামাতে ইসলামী, যে খালেদা জিয়া নাকি তারেক রহমানের দেশে আসার আগেই মারা গেছেন। কিছু দুর্বৃত্ত, কুলাঙ্গার, বিশেষ করে জামাত ইসলামী এবং তাদের সহযোগী কিছু ইউটিউবার রয়েছেন, কিছু ফেসবুকে যারা বড় বড় পোস্ট করেন, তারা এই গুজবটা রটাচ্ছে। মানে এভার কেয়ার হাসপাতালে কয়েক শত লোক কাজ করেন, যারা খালেদা জিয়ার তত্ত্বাবধানে ছিলেন, চিকিৎসা করেছেন, নার্স ছিলেন, তারা কয়েক ডজন মানুষ এবং তারা সবাই মিলে খালেদার লাশ মানে তাকে ওই ওখানে হাসপাতালে রেখে দিয়েছে তারেক রহমান আসার আগেই, এবং তাকে ওইভাবে মানে জীবিত করে রাখা যায় না মরা মানুষকে। প্রায় মৃতকে জীবিত রাখা যায়, মৃত ব্যক্তিকে কোনো সায়েন্স এখনো আসে নাই যে যন্ত্রপাতি দিয়ে বাঁচিয়ে রাখবেন। এই যে ষড়যন্ত্রগুলোর কথা, জামাত ইসলামী যে কতটা জঘন্য এটা আমি আজ বলতে বাধ্য হচ্ছি। 100% আওয়ামী লীগের কিন্তু হাসিনার মতো না। বহু আওয়ামী লীগের আছেন, তারা ভদ্রলোক, সৎ, মানুষ হত্যা করেন নাই, হাসিনা স্বৈরাচারী সরকারের সমর্থনও করে নাই। এমনকি যারা সমর্থনও করেছে তাদেরকে আমি নিন্দা করি,
তাদের চাইতেও ঘৃণিত, জঘন্য, শয়তান, খবিস, মানে মানে ইবলিসের বাচ্চা হচ্ছে প্রতিটা জামাতি। যারা জামাতকে ভোট দিচ্ছেন না জেনে, আমি তাদের কথা বলছি না, যারা নেতৃত্বে আছেন, প্রতিটা জামাতি হাসিনার মতো বা তার চাইতেও খারাপ, দুর্ধর্ষ, খুনি, মিথ্যাবাদী, মুনাফেক। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই যে একটা ভণ্ড পীর আছেন আমির হামজা, কিরকম অশ্লীল, জঘন্য, যার মুখে জুতা মারলে জুতা নাপাক হয়ে যাবে, সেই বেটা মানে কিরকম অশ্লীল। সে বলছে যে কোরআন শরীফে নাকি একটা আয়াত আছে যেখানে বাংলাদেশে ভবিষ্যতে দুটো দল হবে, একটা জাহান্নামীদের, একটা জান্নাতীদের, এবং জান্নাতীদের দল হচ্ছে জামাত ইসলাম। আমি আগামীকাল ডক্টর শফিকুর রহমান ও জামাতের নির্বাচনে মনোনীত প্রার্থী কুলাঙ্গার আমির হামজাকে উন্মোচন করব, দেখবেন আমার অনুষ্ঠানটা দয়া করে। এই যে শফিকুর রহমানের ভারতীয় কূটনীতিকদের সঙ্গে গোপন আলোচনা, এগুলো আমি কালকে উন্মোচিত করব। এখন যারা কট্টর জামাতি, দু একজন আমার অনুষ্ঠান দেখে, অনেকে দেখে খারাপ কুৎসিত মন্তব্য করে, তাদের বলছি আমির হামজা যদি জামাতের ক্যান্ডিডেট হয়, সেই দলকে কি লাথি মারার এখন উপযুক্ত সময় নয়? ওই রকম কুলাঙ্গার, ওই রকম অশ্লীল। তাকে একজন একটা ভিডিওতে দেখলাম জিজ্ঞেস করছে যে আপনার গোপন কিছু থাকলে আমাদের বলেন। বলেছে আমি কি, আমার কি পরিমণির মতো অ্যাসেট আছে যে আপনাদের খুইলা দেখামু? চিন্তা করতে পারেন, একটা ভদ্রলোকের বাচ্চা যার পিতৃ পরিচয় আছে, যে ভদ্রলোক, সে কথা বলতে পারে প্রকাশ্যে বা আড়ালে, গোপনে? এটাই হচ্ছে জামাতের চরিত্র। এদের উন্মোচিত করতে হবে। তবে তারেক রহমানের এই বিজয়ীর বেশে দেশে আসা এবং খালেদা জিয়ার বিজয়ীর বেশে বেহেশতে চলে যাওয়া, আল্লাহর কাছে চলে যাওয়া, এই দুটোতে জামাতের যে কুলাঙ্গার যেগুলো আছে, জাসদপন্থী, শফিকুর রহমান থেকে শুরু করে, সবগুলাই মুনাফেক, সবগুলাই কুলাঙ্গার, সবগুলাই বেঈমান। আমি মনে করি এদের একটাও আল্লাহ রসুলে বিশ্বাস করে না, করলে এই ধরনের কাজ করতে পারতো না। এরশাদ যেরকম আল্লাহ রসুলে বিশ্বাস করতো না, হাসিনাও করে না, কিন্তু এদের যে অভিনয়, এরা হলিউডে বলিউডে থাকলে খুব ভালো করত। এই খালেদার জানাজা, এদের যে পরাজয় আল্লাহ একেবারে নির্ধারিত করে রেখেছেন, এটা কোটি খানিক লোকের এই জানাজায় হাজির হওয়াটাই প্রমাণ করে দেয়। মানুষ দেখলো যে জামাত হাসিনার চাইতেও খারাপ, হাসিনা তো জঘন্য, তার চাইতেও জঘন্য কিছু থাকতে পারে আমার জানা ছিল না। এটা হচ্ছে শফিকুর রহমান গং, জামাতের যত নেতা আছে 100% যারা জামাতকে ইসলামী দল মনে করে, তাদের 100% মুনাফিক, মুরতাদ এবং শয়তানের বাচ্চা। এগুলোকে প্রতিরোধ করতে হবে। হাসিনা দেখেন না শোক বার্তা পাঠালো, আরে বেটি, তোর শোক বার্তা না, ক্ষমা বার্তা পাঠানো উচিত ছিল। হাসিনা খালেদার কাছে ক্ষমা প্রার্থনা করে, দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে যে আমি একজন জঘন্য লোকের জঘন্য কন্যা, আমার বাবা যেমন জঘন্য ছিল আমিও তদ্রূপ, আমার ছেলেও তদ্রূপ, আমরা মানুষের বাচ্চা নই। এই কথা বলে হাসিনার একটা ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল, যে মাফ করে দেন, আমার তো বাংলাদেশে কবর হবে না, দিল্লিতে বা ভারতে মারা যাব, 50 জন লোকও আমার জানাজায় আসবে না, আমি বিস্মৃতির অতলে তলিয়ে যাব। আমার বাপের জানাজায় যেখানে 15 জন হয়েছিল, আমার জানাজায় ওরকম 15-20 জন, 50 জন মানুষ জানাজা করবে। বা হাসিনা হয়তো উইল করে যেতে পারে, আমাকে চিতায় নিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলো, আগুনে পুড়িয়ে এই করো, সমাহিত করো, বলতেও পারে। সে তো ইসলাম ধর্মের সঙ্গে তো হাসিনারও কোনো সম্পর্ক নাই, মুনাফিক, তার ছেলেও মুনাফিক, ছেলেও মন্তব্য দিয়েছে যে খালেদার প্রতি সে সমবেদনা জানিয়েছে। এগুলো ইবলিসের বাচ্চা। তো আমি খুব খুশি যে এই দেখেন না যে
জামাতের আরেক ইউটিউবার নায়েব আলী যে বিদেশে অবস্থান করে, এই যে গুজবটা চাউর করেছে জামাত ইসলামী প্রধানত, যে খালেদা তো আরো কদিন আগেই মারা গেছেন, তারেক রহমান আসার পরে মায়ের সঙ্গে দেখা করলো, এরকম নাটক করে নাকি তাকে পরে সমাহিত করা হলো। নায়েব আলী কি বলল? এই দুরাচার বলছে, কি দুর্ভাগ্যের ব্যাপার যে বিএনপি খালেদা জিয়ার জন্মসাল জন্ম তারিখ নিয়েও ই করলো, এক ধরনের মিথ্যাচার করলো, আর মারা যাওয়ার ব্যাপারেও বিএনপি খালেদা জিয়ার মারা যাওয়ার কতদিন পরে তার মৃত্যুর কথা ঘোষণা করলো মিথ্যা তারিখ দিয়ে। এই নায়েব আলী আমি একসময় ভালো মনে করতাম যে জামাত ইসলামীতে কিছু ভালো লোক থাকতে পারে, এটা আমি মনে করতাম আগে। আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী যে আমি জামাত ইসলামের কিছু লোককে ভালো মানুষ মনে করতাম। কান ধরছি, এটা আর করব না। ওর সবগুলা মুনাফিক, সবগুলা মুরতাদ, সবগুলো শয়তান, সবগুলো দেশদ্রোহী। এরা দেশের বিরুদ্ধে ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্রে লিপ্ত। এটা আমি আগামীকাল প্রমাণ করব। সুতরাং আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে যারা জানাজায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি কংগ্রাচুলেট করছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি বিদেশে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আমার রূহ সেখানে ছিল। আমার এবং আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব। আমি কোনো আওয়ামীদের সঙ্গে মিশি না। যারা আমার বন্ধু ছিল আওয়ামী, তাদের আমি প্রাক্তন বন্ধু বলি। তবে আওয়ামীদের ভেতরেও জামাতের চাইতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, পার্সেন্টেজ করলে। 100% জামাতি খারাপ, কিন্তু 100% আওয়ামী লীগ আর খারাপ নয়। এটাই আমাদের আজকে দিনের সবচেয়ে বড় শিক্ষণীয় ব্যাপার। সুতরাং এই ঘৃণ্য জামাতি ফ্যাসিস্টরা যাতে ক্ষমতায় আসতে না পারে। তারা যে কিরকম মিথ্যাচার করে। জামাতের এক নেতা লন্ডনে বসেন, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। উনি এক ইউটিউবে আমার সঙ্গে বললেন, মওদুদি কোথাও বলেন নাই যে তিনি ফ্যাসিস্ট পার্টি বা মুসোলিনির অনুসারী, পছন্দ করেন। ছাপার অক্ষরে লেখা আছে মওদুদির বইতে যে তিনি ফ্যাসিস্ট নেপোলিয়ন এবং তার ফ্যাসিস্ট মুসোলিনি এবং তার ফ্যাসিস্ট পার্টির মতো করে জামাত ইসলামী গড়ে তুলতে চান। যাই হোক, কাগজে কলমে যেটা ছাপার অক্ষরে লেখা আছে সেটাকে তো জামাত রদ করতে পারবে না। তবে এই জামাত কিন্তু একটা বিধ্বংসী ফ্যাসিস্ট দল, এবং এরাই সমস্ত খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার করে যাচ্ছে, এগুলোর দাঁত ভাঙা জবাব দেবে জনগণ নির্বাচনের দিন। ভালো থাকবেন সবাই। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং বিএনপির বিজয় অবধারিত সে কথা বলে আজকের